আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মালাই কদমপুলি পিঠা। কদমপুলি কিন্তু আমরা অনেকেই বানিয়েছি, অনেকেই খেয়েছি, তবে মালাইয়ের সাথে এই কদমপুলি পিঠাটা এতটা টেস্টি হয় এটা হয়তো বা অনেকেই জানি না। তো বাসায় এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আর এটা কেমন মজা হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা পিঠা খেতে খুব বেশি পছন্দ করে, এরকম সুন্দর আকর্ষণীয় পিঠা পেলে তো কোনো কথাই নাই। দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে। তো তৈরি করে নিচ্ছি মালাই কদমপুলি পিঠা। এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা কড়ার ভিতরে হাফ কাপ পরিমাণে খেজুরের গুড়, আর দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারিকেল। ফ্রেশ নারিকেলটা নিয়েছি। চুলার আঁচটা একদম লোতে করে তারপরে এখন এটা আমি নারিকেলটা ভেজে নেব। গুড়ের সাথে নারিকেলটা যখন একদম মেল্ট হয়ে যাবে তখন চুলাটা অফ করে এটা আমি নামিয়ে রাখবো। এখন আরেকটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আমার পানিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 1 কাপ। পুলি পিঠা বানানোর সময় যে চালটা আমরা গুঁড়া করি সেই চালের সাথে যেন সিদ্ধ চালটা দেওয়া হয়, তাহলে পিঠাটা নরম থাকবে, একদম শক্ত হয়ে যাবে না। আশা করছি আমার এই আজকের টিপসটাও আপনাদের ভালো লাগবে। তারপরে সব কিছু মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। তারপর গরম গরম নামিয়ে হাতে একটু পানি লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, আর সফট একটা ডো এরকম তৈরি হয়ে যাবে। তো এখন এই ডোটাকে আমি রোল করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চালটা। বাসমতি চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝারিয়ে অল্প একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি, এতে করে চালটা খেতে ভালো লাগবে। এখন এখান থেকে একটা গোলা নিয়েছি, বাকিগুলো আমি ঢেকে রেখে দেব, না হলে আবার ড্রাই হয়ে যাবে। তো একটা গোলাকে আমি বাটির মতো করে শেপ দিয়ে নেব। নারকেলের যে পুরটা করেছি এখন এটার ভিতর দিয়ে মুখটা আমি সিল করে দেব। আর এটা হয়তো আপনারা দেখেই খুব ভালো করে বুঝতে পেরেছেন, হাতে একটু পানি লাগিয়েও কিন্তু এটা সিল করা যাবে। একদম গোল করে নিয়েছি। এখন যে চালটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি চালটার ভিতরে দিয়ে এটা আমি খুব ভালো করে হাত দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে নেব। আর এটা কিন্তু একটু পানিতে ভিজিয়ে নিলে চালটা খুব সহজে আটকে যাবে। তো কয়েকবার করে এভাবে করে দিলেই কিন্তু চালটা আটকে যাবে। এখন চুলার উপরে আমি একটা ছিদ্রযুক্ত চালন দিয়েছি, আর নিচে পানি বলক চলে আসছে। গরম পানির উপরে এটা আমি এখন দিয়ে দেব চালটা একদম ফুটে ওঠা পর্যন্ত। 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে চালটা ফুটে ওঠার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালগুলা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দুধ। 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে অনবরত আমি নেড়ে নিচ্ছি। আর যদি নাড়া থামিয়ে দেন তাহলে কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যাবে। যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। যদি এখানে চিনি খান তাহলে সাথে সাথে চিনি দেওয়া যাবে, আর যদি আমার মতো এরকম গুড় খান তাহলে চুলাটা অফ করে একটু ঠান্ডা করে তারপরে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো পুরটা দিয়ে এটা আমি মিক্স করে নিলাম। এখন পরিবেশনের পালা। একটা প্লেটের ভিতরে আমি প্রথমে মালাইটা দিয়ে দিচ্ছি, তারপরে যে কদমপুলি পিঠাটা বানিয়েছিলাম সেই পিঠাটা এর উপরে দিয়ে দিলাম। পিঠাটার সাথে এই মালাইটা এতটা অসাধারণ হয়, না খেলে আসলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর অল্প একটু পরিমাণে পুরটা আমি রেখে দিয়েছিলাম, এখন পুরটা আমি উপরে দিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্ত। আল্লাহ।